যদি তারা গ্রহণ করে। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সবাই বলুন বিশ্বাস করব ইনশাআল্লাহ। আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা? কথা বলেন দেখেছি? আমরা কেউ আল্লাহকে দেখিনি। আচ্ছা, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার আশা করব না করব না? সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলি, শুনেলেন, মানুষ দুনিয়াতে এক ফোঁটা পাপ করতো না, মানুষ মসজিদ থেকে বার হতো না, আল্লাহর ইবাদত ছাড়তো না, যদি তারা বুঝতো যে জান্নাতে তাদেরকে কত দামি উপহার দেওয়া। দেখুন, যখন আমাদের বাবরা বলে যে তোমার লেগে একটা মেয়ে দেখেছি, বলে না বলে না, মেয়ে দেখতে যায় না বাপ ছেলের জন্য, দেখে এসছে, বেটাকে বললে মেয়ে দেখেছি, পরের সপ্তাহে তুমি যাবে, তখন এই ছেলেটার মনে লাড্ডু ফুটে না ফুটে না? সে খালি দিন গুনে, কবে ডেট হয়েছে, শনিবার, আজকে কি বার গেল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অনেক দেরি। ঘড়ির কাঁটা দেখে, তারিখ দেখে, কবে আমি আমার অর্ধাঙ্গিনী যে হবে, যে আমার বিবি হবে, দেখতে যাব। তার মনেতে লাড্ডু ফুটে। শুনেলেন, হে মুমিন ব্যক্তি, তোমরা রেডি হও, আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি, জান্নাতীদের জন্য সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের সবথেকে দামি উপহার আল্লাহর দিদার হবে, জান্নাতীদেরকে আল্লাহ দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই আশায় আপনি জীবনে নামাজ ছাড়বেন না, পাপ কাজ করবেন না। চলুন, 1 নম্বর, আল্লাহর উপরে বিশ্বাস। আমরা কেউ আল্লাহকে দেখেছি? দেখিনি। আমরা কেউ নবীজিকে দেখেছি? কিন্তু নবীজির জন্য আমাদের জান কুরবান, কুরবান না কুরবান নয়? আল্লাহর জন্য আমাদের জান কুরবান অবশ্যই। তার নমুনা আমরা দেখে নিয়েছি যে আল্লাহকে গালি দিলে মুসলমানের রক্ত কতটা ফুটতে পারে। রাসূলকে গালি দিলে গোটা পৃথিবী উত্তাল হয়েছে নূপুর শর্মার জন্য, খালি আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করেছে। এটা হচ্ছে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত। আর আল্লাহ কোরআনে এই শব্দটাই বলেছেন, আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নাই, না দেখে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। চলুন এরপরেরটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। তারা যেন নামাজ না ছাড়ে, তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন দুঃখটা হচ্ছে আমাদের দেশে 3টে কোয়ালিটির মুসল্লি আছে। ঈদ বকরা ঈদের একটা, সে মাল কটা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ বকরা ঈদ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা 5 ওয়াক্তের নামাজি। এই 5 ওয়াক্তের নামাজিতে কিছু ভেজাল আছে, আর জুম্মার মাল কাটা তো ভেজাল বটেই। কথাটা বুঝতে পারেন? আর ঈদ বকরা ঈদ ওরা না পড়লেও যা, পড়লেও তাই। কথাটা বুঝতে পারেননি? কেন? আমাদের দেশে ঈদের দিনে লাপাই কারা বেশি? ইমামরা জানে কারা বেশি লাপায়? যারা জীবনে নামাজ পড়ে না তারা। শেষকালে আসবে, শ্বশুর দিয়েছে একটা তোয়ালি গলায় লাগিয়ে, হুজুর নিয়তটা বলে দিবেন। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, তাসবিহ জানে না, ও খালি নিয়ত নিয়ে মারামারি করবে। আল্লাহ মাফ করুন। আমি যেখানে নামাজ পড়াই 15-20টা গ্রাম পড়ে, একজন এসে বলছে হুজুর নিয়ত বলে দিবেন। আমি বললাম, এই সানাটা জানো? ওই জানি না। দরুদ শরীফ আমি, তুই গিয়ে বস, তোর এমনি হবে না, তুই খালি মাথা ঠুকে দে ঘরছে। বলে কেন হুজুর? আমি, তুই তো জোহর থেকে আর নাই, আবার আগামী ঈদে আসবি, তো তোর না পড়াটাই ভালো, তুই যা পাচ্ছিস তাই কর। বলে কেন? আমি বলে ওইটা নিয়ে কি করবি? কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত ঝেড়েছে, ইমাম রুকু, এরকম লোক আছে না? নাই। ইমামের 4 বার না হাত ঝাড়তে যাতে ও হারাম কর রুকু থেকে সিজদা করে আবার উঠে দেখছে মাল সব দাঁড়িয়ে আছে, তো ও ঘুরিয়ে দাঁড়িয়ে আবার লেগে। ঠিক বললাম না?
তোর নামাজ তো এমনি হবে না। বড় কষ্ট লাগে, হাই রে মুসলমান, আমি বললে খারাপ বলবি,